রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি বোধহয় এবার হুবহু মিলে যেতে চলেছে কুমিল্লা ৪ আসনে। ১ বছর আগে যাকে অঘটন বলা হয়েছিল, আজ কি সেই হিসেব উল্টে যাওয়ার সময় এসেছে? যে হাসনাত আবদুল্লাহর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বিএনপির দুর্গ, সেই হাসনাতের বিজয় কি এখন প্রশ্নের মুখে? গল্পটা শুধু একটা আসনের গল্প নয়, এটা আইনি মারপ্যাচের, যেখানে একদিকে আছেন কুমিল্লার হেভিওয়েট নেতা মঞ্জুরুল আহসান মুন্সি আর অন্যদিকে তরুণ তুর্কি হাসনাত আবদুল্লাহ। কিন্তু টুইস্টটা এখানে নয়, টুইস্টটা হলো যে আইনের জালে মুন্সি ফেসেছিলেন, ঠিক সেই একই আইনের জালে কি এখন কপাল খুলতে যাচ্ছে বিএনপির? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বাংলাদেশের রাজনীতির সেই অম্লমধুর সমীকরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন এক তথ্য যা পুরো সংসদীয় সমীকরণ বদলে দিতে পারে। ২০২৬ সালের সেই নির্বাচন, কুমিল্লা ৪ আসনে সারা দেশের নজর ছিল। কিন্তু কেন? কারণ সেখানে লড়েছিল বিএনপির অবিসংবাদিত নেতা মঞ্জুরুল আহসান মুন্সি। ১৯৯১ থেকে ২০০৬ টানা ১৫ বছর এই আসনটি ছিল তার পকেটে। তার বাবা ফখরুল ইসলাম মুন্সিও ছিলেন এই এলাকার কিংবদন্তি। বলা হতো কুমিল্লার এই মাটি বিএনপির ঘাঁটি। কিন্তু ১৭ জানুয়ারি ২০২৬-এ সব হিসাব ওলটপালট হয়ে গেল। নির্বাচন কমিশন ঘোষণা করল মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে দাঁড়াতে পারবেন না, কারণ ঋণ খেলাপি। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কোথাও ঠাঁই পেলেন না তিনি। ফল যা হওয়ার তাই হলো। মাঠ ফাঁকা পেয়ে বাজিমাত করলেন এনসিপির তরুণ মুখ হাসনাত আবদুল্লাহ। ১,১০,০০০ ভোটের ব্যবধানে জয়। লোকে বলতে শুরু করলো হাসনাত যুগের শুরু আর মুন্সি যুগের অবসান। কিন্তু রাজনীতি তো দাবার চালের মতো, আপনি যখন ভাবছেন জিতে গেছেন, ঠিক তখনই বিপত্তি শুরু হতে পারে। এবার সেই বিপত্তির নাম সংরক্ষিত নারী আসন। এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি তাদের কোটায় মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল। ভাবা হয়েছিল হাসনাতের পর এবার মনিরা সংসদে যাবেন, কিন্তু এখানেই হলো বড় ভুল। মনিরা শারমিন ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন অফিসার। সরকারি চাকরি ছাড়াও ৩ বছর পার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে লড়তে পারেন না। এটি আরপিও ১২-এর ১ ধারায় অমোঘ নিয়ম। মনিরা চাকরি ছেড়েছেন মাত্র কয়েক মাস আগে, ফলাফল তার মনোনয়ন বাতিল। এখন দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, যে আইনি জটিলতায় বিএনপি তাদের হেভিওয়েট আসন হারিয়েছিল, ঠিক সেই একই আইনি ভুলে এখন এনসিপি তাদের একটি নিশ্চিত আসন হারাতে বসেছে। আর এই ফাঁকা জায়গায় ভাগ বসাতে তৈরি হয়ে আছে বিএনপি। এখন প্রশ্ন হলো, বিএনপি কেন এটাকে আসন ফেরত পাওয়া বলছে? আসলে রাজনীতির হিসাবটা সরল নয়। কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহর জয়কে বিএনপির একটি টেকনিক্যাল লস হিসাবে দেখে, এবং সংরক্ষিত নারী আসনে এনসিপির ভুল করার মানে হলো সংসদে তাদের শক্তি কমা। এবার আমরা আলোচনা করব কেন কেবল জনপ্রিয়তা দিয়ে রাজনীতি চলে না। কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহর জয় ছিল মূলত একটি আবেগী জোয়ারের ফল, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা সংসদীয় রাজনীতিতে আবেগ নয়, বরং আইনের চুলচেরা বিশ্লেষণই শেষ কথা। এনসিপির মতো একটি উদীয়মান প্ল্যাটফর্ম যখন মনিরা শারমিনের মতো একজন সরকারি কর্মকর্তাকে আইন না মেনে মনোনয়ন দেয়, তখন তাদের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে বিএনপির একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, তারা জানে কোথায় আইনি মারপ্যাচ থাকে এবং কিভাবে সেগুলোকে মোকাবেলা করতে হয়। হাসনাত আবদুল্লাহর বিজয়কে যারা নতুন প্রজন্মের রাজনীতি হিসেবে দেখছিলেন, এই একটি ঘটনায় তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এনসিপির এই অপেশাদারিত্ব কেবল একটি আসন হারানো নয়, বরং বিএনপির মতো ঝানু প্রতিপক্ষের সামনে নিজেদের দুর্বলতা প্রকাশ করা। এতে বোঝা যায় রাজনীতিতে টিকে থাকতে হলে কেবল রাজপথ কাঁপানো যথেষ্ট নয়, বরং সংবিধান এবং আরপিও এর প্রতিটি ধারা মুখস্থ করা প্রয়োজন। একটি সংরক্ষিত নারী আসনের সংখ্যায় মাত্র ১ হলেও এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিএনপি বর্তমানে সংসদের সংখ্যাগরিষ্ঠ। এই প্রার্থী একটি আসন পাওয়ার অর্থ হলো তাদের ভোট ব্যাংক এখন সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে তাদের প্রভাব আরও বৃদ্ধি পাওয়া। এনসিপি বা নাগরিক কমিটির জন্য এই আসনটি ছিল তাদের অস্তিত্ব জানান দেওয়ার একটি প্ল্যাটফর্ম, কিন্তু সেই সুযোগটি এখন বিএনপির হাতে চলে যাচ্ছে। ভেবে দেখুন, যে হাসনাত আবদুল্লাহরা সংসদে গিয়ে বিএনপির একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করার স্বপ্ন দেখেছিলেন, এখন তার দলের ভুলে বিএনপির একজন নারী সদস্য তার পাশে গিয়ে বসবেন। এটি বিএনপির জন্য কেবল একটি আসন জয় নয়, বরং রাজনৈতিকভাবে এনসিপিকে চেকমেট করার মতো একটি ঘটনা। এই আসনটি পাওয়ার মাধ্যমে বিএনপি প্রমাণ করতে পারবে যে প্রশাসনিক এবং আইনি লড়াইয়ে তারা এখনও অপরাজয়। এর ফলে তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হবে, যা আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে অনেকটা সুবিধাজনক অবস্থানে রাখবে। সবশেষে আমাদের দেখতে হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব। আগে অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবে অনেক অযোগ্য প্রার্থী পার পেয়ে যেতেন, কিন্তু ২০২৬ সালের এই ঘটনাটি একটি নতুন নজির
স্থাপন করেছে। এটি একটি পরিষ্কার বার্তা যে আপনি যতই জনপ্রিয় নেতা হন না কেন অথবা আপনি নতুন কোনো শক্তির অংশ হন না কেন, আইন সবার জন্যই সমান। মঞ্জুরুল আহসান মুন্সির মতো হেভিওয়েট নেতার মনোনয়ন বাতিল হওয়া এবং পরবর্তীতে এনসিপির প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া প্রমাণ করে যে নির্বাচন কমিশন এখন আর কোনো দলের মুখাপেক্ষী নয়। এই কঠোরতা আগামী দিনের প্রার্থীদের জন্য একটি সতর্কবাণী। এখন থেকে দলগুলোকে কেবল উইনাবল বা জয়ী হতে পারবে এমন প্রার্থী খুঁজতে হবে, বরং আইনত বৈধ প্রার্থী খুঁজে বের করতে হবে। এই বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ফিরে আসার এটি একটি প্রাথমিক ধাপ হতে পারে। আইনের এই শাসন শেষ পর্যন্ত কোন দলকে শক্তিশালী করে আর কাকে মাঠ থেকে ছিটকে দেয় সেটি এখন দেখার বিষয়। সংসদে এই মুহূর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠ। যখন একটি আসন এভাবে উন্মুক্ত হয়ে পড়ে তখন নিয়ম অনুযায়ী সংসদীয় শক্তিতে এগিয়ে থাকা দলই সেই আসনটি পাওয়ার দাবিদার হয়ে ওঠে। বিএনপি মনে করছে হাসনাতের কাছে যে রাজনৈতিক মর্যাদা তা খুঁজেছিল, নারী আসনের এই বিজয় দিয়ে তারা সেই ভারসাম্য ফিরে আনবে। এটি কেবল একটি আসন নয়, এটি হলো মাঠের রাজনীতিতে এনসিপিকে টেক্কা দেওয়ার একটি বড় হাতিয়ার। হাসনাত আব্দুল্লাহর বর্তমান তরুণ প্রজন্মের আইকন, কিন্তু প্রশাসনিক রাজনীতি আর মাঠের আবেগ সবসময় এক পথে চলে না। এনসিপির প্রার্থী নির্বাচনে এই অপেশাদারিত্ব এখন তাদের বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি যদি শুরুতেই সতর্ক হতো তবে বিএনপিকে এই সুযোগ নিতে হতো না। এখন বিএনপি তাদের একজন দক্ষ নারী নেত্রীকে এই আসনে মনোনীত করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে তারা দেখাতে চায় পুরনো রাজনীতি এখনও ফুরিয়ে যায়নি। তারা আইন জানে, তারা প্রসেস জানে। কুমিল্লায় মুন্সির হারানো গৌরব কি তবে সংরক্ষিত আসনের এই গিফট দিয়ে পূরণ হবে? যদিও এটি সরাসরি কুমিল্লা 4 আসন নয়, কিন্তু রাজনীতির ময়দানে এটিকে বিএনপির জন্য এক বড় মনস্তাত্ত্বিক জয় হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ভুলের মাসুল অনেক বড়। এনসিপির এক ভুল এখন বিএনপির পোয়া 12। তবে শেষ পর্যন্ত বিএনপি কি পারবে এই সুযোগ কাজে লাগিয়ে সংসদে তাদের আধিপত্য আরও পাকাপোক্ত করতে, নাকি এনসিপি নতুন কোনো আইনি চাল চালবে? সবশেষে বলতে হয় এই পুরো ঘটনাটি কেবল সংসদের একটি আইনের লড়াই নয়, বরং এটি একটি শক্তিশালী ডিজিটাল ন্যারেটিভ তৈরির যুদ্ধ। হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারুণ্য ও পরিবর্তনের ব্র্যান্ডিং তৈরি করেছিল বিএনপির মতো পুরনো দলের অভিজ্ঞ কৌশলের কাছে, তা এখন বড় ধরনের ধাক্কা খেল। বিএনপি এই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে এ বার্তা পৌঁছে দিতে চায় যে নতুনরা কেবল আবেগ দিতে জানে, কিন্তু রাষ্ট্র চালানোর জন্য যে প্রতিষ্ঠানকে জ্ঞান ও আইনি সতর্কতা প্রয়োজন তা কেবল বিএনপির মতো অভিজ্ঞ দলেরই আছে। অন্যদিকে এনসিপির এই একটি ভুলই তাদের অনলাইন সমর্থনের মাঝে একটি নেতিবাচক প্রভাব ফেলবে। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা হাসনাত আব্দুল্লাহকে অপরাজেয় মনে করতেন তারা এখন দলের অপেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলবেন। এই মনস্তাত্ত্বিক যুদ্ধে বিএনপি এক ধাপ এগিয়ে গেল। তারা প্রমাণ করল মাঠের রাজনীতিতে তরুণরা এগিয়ে থাকলেও নীতি নির্ধারণী ও আইনি মারপেচে পুরনো নেতারাই এখনও আসল খেলোয়াড়। নতুন এই পরিস্থিতি হাসনাতের কাছে আসন হারানোর বেদনা বিএনপিকে অনেকটাই ভুলিয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আপনার কি মনে হয়, প্রার্থী নির্বাচনে এনসিপির এই ভুল কি তাদের ভবিষ্যতের জন্য কোনো বড় সংকেত? আর বিএনপিকে আসলেই হাসনাতের কাছে হারানো সেই মর্যাদা ফিরে পাচ্ছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।